أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون আর যখন ওরা তোমাদের নিকট আসে তখন বলে আমরা ঈমান এনেছি, অথচ ওরা কুফর নিয়েই এসেছিল এবং কুফর নিয়েই চলে গেছে। আর আল্লাহ উত্তম রূপে জানেন ওরা কি গোপন করছিল। অর্থাৎ এখানে সেই ঠাট্টাকারীদের ওই বিশেষ কয়েকজনের কথা বলা হচ্ছে যারা পিছনে ইসলাম ধর্মের সমালোচনা করত এবং মুসলমানদের হাসি ঠাট্টা করত, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খাঁটি মুসলমানদের সঙ্গে মিলিত হতো তখন মুনাফিকি করে নিজেদের মুসলমান বলে প্রকাশ করত। وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون আপনি ওদের অনেককে দেখবেন যে ওরা দ্রুত অগ্রসর হয়ে লিপ্ত হচ্ছে পাপ, জুলুম ও হারাম বক্ষণে। ওরা যা করছে তা খুবই নিকৃষ্ট কাজ। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون দরবেশ ও আলেমরা কেন ওদের নিষেধ করে না পাপের কথা বলতে ও হারাম খেতে? ওরা যা করছে তা খুবই নিকৃষ্ট কর্ম। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন ওদের সাধারণ লোকেরা গুনাহ ও নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ে এবং ওদের বিশেষ ব্যক্তিরা অর্থাৎ দরবেশ ও আলেমরা বোবা শয়তানে পরিণত হয়। বনি ইসরায়েলের অবস্থা এই হয়েছিল যে সাধারণ লোকেরা আল্লাহর আইন কানুন ও বিধান ভুলে বসেছিল, আর বড় বড় দরবেশ ও আলেম নামধারীরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ অর্থাৎ মন্দ কাজে বাধা প্রদানের দায়িত্ব পরিহার করেছিল। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ইহুদিরা বলে আল্লাহর হাত রুদ্ধ, ওদের ওই হাত রুদ্ধ হয়ে যাক এবং যে কথা ওরা বলেছে তার কারণে ওদের প্রতি লানত বর্ষিত হোক। বরং আল্লাহর উভয় হাত প্রসারিত, তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন। আর আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কালাম অবতীর্ণ করা হয়েছে তা নিশ্চয়ই ওদের অনেকের অবাধ্যতা ও কুফর আরও বাড়িয়ে দেবে, এবং আমি কিয়ামত দিবস পর্যন্ত ওদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখন ওরা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তা নিভিয়ে দেন, আর ওরা জমিনে ফাসাদ করার উদ্দেশ্যে দৌড়ঝাঁপ করে, অথচ আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় কিতাবীদের অন্তর নিজেদের দুষ্কৃতি, কুফরি, অবাধ্যতা, ব্যভিচার, হারামখোরি ইত্যাদির কারণে এতই বিকৃত হয়ে গিয়েছিল যে বিশ্বপ্রভুর শানে বেয়াদবি করতে ওরা কোনো ভয় পেত না। আল্লাহ তাআলার শানে নির্দ্বিধায় এমন আজে বাজে শব্দাবলী মুখে আনত যা শুনে মানুষ মাত্রের শিউরে ওঠার কথা। কখনো বলতো আল্লাহ গরিব এবং আমরা ধনী, আবার কখনো এই শব্দাবলী মুখ থেকে বের করত আল্লাহর হস্ত রুদ্ধ হয়ে গিয়েছে। এর অর্থ হয়তো তাই হবে যা এর দ্বারা বোঝাতো, অর্থাৎ আল্লাহ রিক্তহস্ত হয়ে গেছেন, তার ভাণ্ডারে আর কিছুই রয়নি, অথবা দ্বারা রূপক অর্থে কার্পণ্য বোঝানো উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ রিক্ত হস্ত তো নন,
তিনি আজকাল বখিলি করছেন। আল্লাহর পানা, উভয় অর্থের যে কোনোটাই গ্রহণ করা হোক না কেন, ওদের উক্ত কুফরি শব্দাবলীর উদ্দেশ্য এই ছিল যে যখন বিদ্রোহ ও অবাধ্যতার ফলে আল্লাহ তাআলা এই অভিশপ্ত সম্প্রদায়ের উপর লাঞ্ছনা, দৈন্য, দরিদ্র, দুরবস্থা ও স্থানের সংকীর্ণতার বোঝা চাপিয়ে দিলেন, তখনও নিজেদের দুষ্কৃতি ও কুকর্ম সম্পর্কে সতর্ক ও অনুতপ্ত হওয়ার স্থলে উল্টা আল্লাহ তাআলার শানে বেয়াদবি করতে শুরু করে। অর্থাৎ যে ক্ষেত্রে আল্লাহ তাআলার হাত, পা, চোখ ইত্যাদি গুণবাচক শব্দের উল্লেখ হয়েছে, তাতে যেন ভুলেও এ ধারণা না করা হয় যে আল্লাহর পানা, সৃষ্টি জীবের মতো তার শরীর ও শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বরং যেরূপ আল্লাহর সত্তা, অস্তিত্ব, জীবন, জ্ঞান ইত্যাদি সকল গুণের কোনোই নজির, উদাহরণ ও সাদৃশ্য নেই, সেরূপ তার উক্ত গুণাবলীও দৃষ্টান্ত ও সাদৃশ্যহীন। হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির মতে এই স্থলে দুহাত বলতে মেহের ও কহরের উদ্দেশ্য, অর্থাৎ আজকাল খোদার মেহের বা বাদন্যতার হাত উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি এবং কহর বা ক্রোধের হাত বনী ইসরাইলের প্রতি উন্মুক্ত, প্রসারিত। সম্মুখবর্তী আয়াতসমূহে তাই এরশাদ হচ্ছে। অর্থাৎ তিনি ভালো জানেন যে কখন কার জন্য কি পরিমাণ ব্যয় করতে হবে। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم। আর যদি কিতাবীরা ঈমান আনত ও আল্লাহকে ভয় করত, তবে আমি অবশ্যই ওদের থেকে ওদের গুনাহগুলি দূর করে দিতাম এবং অবশ্যই ওদের দাখিল করতাম নিয়ামত সমৃদ্ধ জান্নাত সমূহে। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون। ওরা যদি তাওরাত, ইনজিল ও ওদের প্রতি ওদের রবের পক্ষ থেকে এখন যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা কায়েম করত, অর্থাৎ যথাযথভাবে অনুসরণ করত, তবে নিশ্চয়ই ওরা নিজেদের উপর ও পদতল থেকে আহার করত। ওদের মধ্যে একটি দল এমন যারা সরল পথের উপর রয়েছে, কিন্তু ওদের অনেকেই এমন যে ওদের কার্যকলাপ অত্যন্ত নিকৃষ্ট। অর্থাৎ ওরা আকাশ ও পৃথিবীর সকল বরকত দ্বারা উপকৃত হতো এবং ওদের গুনাহ ও অবাধ্যতার কারণে ওদের অপমান, দুরবস্থা ও দারিদ্রতার যে শাস্তি দেওয়া হয়েছিল তা থেকে নিষ্কৃতি লাভ করত। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন, আর যদি তা না করলেন তবে আপনি তার পায়গাম মোটেই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে সুপথ দেখান না। অর্থাৎ পূর্ববর্তী আয়াতসমূহে কিতাবদারীদের শয়তানি, কুফরি ও দুষ্কৃতির উল্লেখপূর্বক তাওরাত, ইনজিল, কোরআন অর্থাৎ সমস্ত আসমানি কিতাবের প্রতিষ্ঠার জন্য ওদের উৎসাহিত করা হয়েছিল। সম্মুখবর্তী আয়াত এর দ্বারা কিতাবীদের সমাবেশে এই ঘোষণা প্রধান উদ্দেশ্য যে উক্ত প্রতিষ্ঠা ছাড়া তোমাদের ধর্মীয় জীবন একেবারে বৃথা ও অর্থহীন।
বর্তমান আয়াতের মধ্যে উভয়বিধ ঘোষণার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বলে প্রস্তুত করা উদ্দেশ্য যে আপনার প্রতি রবের তরফ থেকে যা কিছু অবতীর্ণ হয়, বিশেষ করে এ ধরনের চরম ঘোষণাবলী, তা আপনি নির্ভয়ে ও দ্বিধাহীনভাবে পৌঁছাতে থাকুন। অসম্ভব হলেও ধরে নেওয়া যাক, যদি কোনো একটি বিষয়ের তাবলীগেও আপনার দ্বারা ত্রুটি হয়ে গেল, তবে আল্লাহর রসুল হিসাবে রিসালাতের যে মহান দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে, তার হক আপনি কিছু আদায় করেননি বুঝতে হবে। নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবলীগের গুরুদায়িত্ব সম্পাদনে অধিক অটল রাখার উদ্দেশ্যে এর চেয়ে অধিক ক্রিয়াশীল ভাষা প্রয়োগ ও প্রকাশভঙ্গি হতে পারত না। আর নবী জীবনের ২০-২২ বছর ধরে তিনি যে অতুলনীয় দৃঢ়তা, সাহসিকতা, ধৈর্যশীলতা সহ অবিরাম নিবেদিত প্রাণের রিসালাত ও তাবলীগের গুরু দায়িত্ব সম্পাদন করতে চেষ্টা তদবির ও দুঃখ কষ্ট করে গিয়েছেন, তা এই সত্যের সুস্পষ্ট প্রমাণ যে দুনিয়াতে রিসালাত ও তাবলীগের মহান দায়িত্বের গুরুত্ব সম্পর্কে তিনি সর্বাধিক সচেতন ছিলেন। বলা বাহুল্য, তার সকল প্রচেষ্টা ও ত্যাগের একমাত্র উদ্দেশ্য এই ছিল যে তিনি আল্লাহর সম্মুখে রিসালাতের দায়িত্ব সম্পাদনে শ্রেষ্ঠতম সফলতা অর্জন করেন। সুতরাং এও সম্ভবই নয় যে তিনি কোনো একটি বাণীও পৌঁছাতে সামান্যতম ত্রুটি করেন। আল্লাহ তাআলার এ হেদায়াত ও আসমানি নির্দেশ অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উম্মতের কাছে ছোট বড় প্রত্যেক বিষয়ে তাবলীগ করেছেন। মানব জাতির সাধারণ ও বিশেষ এ উভয় শ্রেণীর মধ্য থেকে যার জন্য যে বিষয়টি উপযোগী এবং তার যোগ্যতার মোতাবেক ছিল, তা তিনি হুবহু এবং নির্ভয় ও নির্দ্বিধায় পৌঁছে দিয়ে বান্দাদের উপর আল্লাহর হজ্জত দলিল পূর্ণ করে দিয়েছেন। ওয়াফাতের ২-২.৫ মাস পূর্বে আখিরি হজ উপলক্ষে ৪০,০০০-এরও বেশি ইসলামের নিবেদিত প্রাণ খাদেম ও তাবলীগের ভক্ত প্রেমিকদের মহাসমাবেশ ছিল। তিনি সর্বসমক্ষে ঘোষণা করে বললেন, আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি তোমার আমানত পৌঁছে দিয়েছি। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين। আপনি বলে দিন, হে কিতাবীরা, যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল ও যা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা কায়েম করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো পথেই নও। আর আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কালাম অবতীর্ণ করা হয়েছে তা নিশ্চয়ই ওদের অনেকের অবাধ্যতা ও কুফর আরও বাড়িয়ে দেবে। অতএব আপনি এমন কাফের সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মুসলমান ও যারা ইহুদি এবং সাবি ও খ্রিস্টানগণ, তাদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নিশ্চয়ই তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। অর্থাৎ এর ব্যাখ্যার জন্য সূরা বাকারা আয়াত নং ৬২ لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون। নিশ্চয়ই আমি বনি ইসরাইল থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং ওদের নিকট রসুলদের পাঠিয়েছিলাম। যখনই কোনো রসুল ওদের নিকট এমন বিধান নিয়ে এসেছে যা ওদের মনোপুত নয়,
তখন ওরা রসুলগণের এক দলকে অস্বীকার করেছে আর এক দলকে তো হত্যাই করে ফেলত। অর্থাৎ পূর্ববর্তী আয়াতে আল্লাহর নিকট কবুল হওয়ার মানদণ্ড ঈমান ও সৎকর্ম এর বর্ণনা ছিল। ইহুদিরা সেই মানদণ্ডে পরিপূর্ণরূপে কত দূর উতরাতে পারে এখানে তাই দেখানো উদ্দেশ্য। وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون। আর ওরা মনে করেছিল যে এতে ওদের কোনো অনিষ্ট হবে না, ফলে ওরা অন্ধ ও বধির হয়ে গেল। তারপর আল্লাহ ওদের তওবা কবুল করলেন, অতঃপর ওদের অনেকে অন্ধ ও বধির হলো। আর ওরা যা কিছু করে আল্লাহ তা ভালো করেই দেখেন। অর্থাৎ পাকা ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার পয়গম্বরগণের কিছু সংখ্যককে মিথ্যা বলেছে, কিছু সংখ্যককে হত্যা করেছে। পরিশেষে আল্লাহ তাআলা ওদের উপর বুখতে নসর বাদশাহকে প্রবল করে দিলেন। অতঃপর দীর্ঘকাল অতিবাহিত হলে এক পারস্য সম্রাট ওদের বুখতে নসরের লাঞ্ছনাপূর্ণ ও অপমানকর দাসত্ব থেকে মুক্ত করে বেবিলন থেকে বাইতুল মুকাদ্দাসে ফেরত পাঠায়। তখন ওরা তওবা করে এবং আত্মসংশোধনের প্রতি মনোযোগী হয়। আল্লাহ তওবা কবুল করেন, কিন্তু কিছুকাল পরে ওরা পুনরায় সেই সব দুষ্কৃতির প্রতি ঝুঁকে পড়ে এবং একেবারে অন্ধ ও বধির হয়ে হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যার দুঃসাহস করল এবং হযরত ঈসা আলাইহিসসালামের হত্যার জন্য প্রস্তুত হয়ে গেল। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। নিশ্চয় ওরা কাফের হয়ে গেছে যারা বলেছে আল্লাহ তো মাসিহ ইবনে মারিয়ামি, অথচ মাসিহ বলেছিলেন হে বনি ইসরাইল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদেরও রব। যে আল্লাহর সঙ্গে শরীক করবে নিশ্চয় আল্লাহ ওর জন্য জান্নাত হারাম করে দেবেন এবং ওর বাসস্থান জাহান্নাম, আর অপরাধীদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এর বিষয়ে নাসারাদের অবস্থা কি এখান থেকে দেখানো হয়েছে যে সত্যের এই মানদণ্ডে ওরা কতটুকু উতরে ছিল। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم। নিশ্চয়ই ওরা কাফের হয়ে গেছে যারা বলেছে আল্লাহ তো তিনের একজন, অথচ এক মাবুদ ছাড়া কোনো মাবুদই নেই। আর ওরা যদি ওই উক্ত থেকে বিরত না হয় যা ওরা বলে, তবে ওদের মধ্যে যারা কাফের অর্থাৎ কুফরের মধ্যে অবিচল থাকবে ওদের অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। অর্থাৎ হযরত মাসিহ রূহুল কুদুস, আল্লাহ বা মাসিহ মরিয়ম ও আল্লাহ তিনজনই খোদা, আল্লাহর পানা। সে মতো আল্লাহ বলেন এই তিনজনের এক অংশীদার, অতঃপর উক্ত তিনি এক ও সেই একে তিন। খ্রিস্টানদের সাধারণ বিশ্বাস এই। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم। ওরা কেন আল্লাহর কাছে তওবা করে না এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে না?
আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون। মসীহ ইবনে মরিয়ম কেবল একজন রসুল, যার পূর্বে বহু রসুল গত হয়েছেন এবং তার মতো একজন অলি। তারা উভয়ই খাদ্য গ্রহণ করতেন। আপনি লক্ষ্য করুন আমি কিভাবে ওদের জন্য প্রমাণাদি বর্ণনা করছি। অতঃপর লক্ষ্য করুন ওরা মুখ ফিরিয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছে। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না, আর আল্লাহই সর্বশ্রোতা পরিজ্ঞাতা। অর্থাৎ মসীহকে খোদা বললে তাকে মাবুদও বলতে হয়, কিন্তু মাবুদ কেবল সেই সত্তাই হতে পারে যে সর্বপ্রকার লাভ ও ক্ষতির মালিক এবং সম্পূর্ণ ইখতিয়ারের অধিপতি। কেননা ইবাদত হচ্ছে চরম নতি ও বিনয়ের নাম, এবং চরম মিনতি একমাত্র তারই সম্মুখে অবলম্বন করা যেতে পারে। তিনি পরম মর্যাদা ও শক্তির অধিকারী, সদা সর্বশ্রেষ্ঠ ও সর্বজ্ঞ। বলা বাহুল্য হযরত মসীহ এমন নন, সুতরাং ত্রিত্ববাদ আশার প্রমাণিত হল। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। আপনি বলুন, হে কিতাবীরা, তোমরা তোমাদের ধর্মের বিষয়ে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এমন লোকদের খেয়াল খুশির অনুসরণ করো না যারা পূর্বেই পথভ্রষ্ট হয়ে গেছে। অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। অর্থাৎ আকীদা বিশ্বাসের বাড়াবাড়ি এই যে একজন মানব সন্তানকে ওরা খোদা বানিয়ে দিল, আর আমলের মধ্যে বাড়াবাড়ি হচ্ছে যে যাকে রুহবানিয়াত বা সন্ন্যাসব্রত বলা হয়। অর্থাৎ আসল ইনজিল ও অন্যান্য আসমানি কিতাবে কোথাও এই শিরকি মতবাদের পাত্তা ছিল না। পরবর্তীকালে গ্রিক মূর্তি পূজকদের অনুসরণে সেন্ট পল তা গড়েছে এবং সকলে একই মনোপ্রাণে গ্রহণ করে এর উপর জমে রয়েছে। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون। বনি ইসরায়েলের মধ্যে যারা কাফের, ওদের প্রতি দাউদ ও ঈসা ইবনে মরিয়মের জবানিতে লানত করা হয়েছে। এটা এর জন্য যে ওরা নাফরমানি করেছিল এবং ওরা সীমা লঙ্ঘন করত। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। ওরা যে মন্দ কর্ম করছিল তা থেকে একে অপরকে বারণ করত না। ওরা যা করত তা কতই না নিকৃষ্ট। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون। আপনি ওদের অনেককে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখছেন। কতই না নিকৃষ্ট সেই বস্তু যা ওরা নিজেরা নিজেদের জন্য অগ্রিম পাঠিয়েছে, তা হচ্ছে ওদের প্রতি আল্লাহর অসন্তুষ্টি, আর ওরা আযাবে চিরকাল থাকবে।
অর্থাৎ কাফের বলতে মুশরিক উদ্দেশ্য। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون। ওরা যদি আল্লাহ ও নবীর প্রতি এবং যার নবীর প্রতি নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান রাখত, তবে কাফেরদের বন্ধু বানাতো না, কিন্তু ওদের অনেকেই নাফরমান। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। নিশ্চয়ই আপনি মানুষদের মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু পাবেন ইহুদি ও মুশরিকদের, এবং ভালোবাসায় মুসলমানদের সবচেয়ে নিকটবর্তী পাবেন ওদের, যারা বলে আমরা খ্রিস্টান। এটা এর জন্য যে খ্রিস্টানদের মধ্যে আলেম ও দরবেশ রয়েছে, এবং এর জন্য যে তারা অহংকার করে না। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আর যখন তারা সেই কালাম শোনে যা রসুলের প্রতি অবতীর্ণ করা হয়েছে, তখন আপনি ওদের চোখগুলিকে দেখবেন যে তা থেকে অজরে অশ্রু বইছে, এই কারণে যে তারা সত্য উপলব্ধি করেছে। তারা বলে ওঠে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের নাম সত্য স্বীকারকারীদের সঙ্গে লিখে দিন। وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين। আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি ও আমাদের নিকট যে সত্য এসেছে তার প্রতি ঈমান আনব না, আর আশা করব যে আমাদের রব আমাদের নেককার লোকদের মধ্যে দাখিল করবেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশিরভাগ যেসব জাতির সম্মুখীন হতে হতো, ওদের মধ্যে এক ইহুদি ও মুশরিক জাতি দুটো পর্যায়ক্রমে ইসলাম ও মুসলমানদের ঘোর শত্রু ছিল। পক্ষান্তরে তখনকার খ্রিস্টানরা যদিও কুফরিতে লিপ্ত ছিল, ইসলামের উন্নতির কারণে জ্বলত এবং মুসলমানদের উন্নতি মোটেই সহ্য করতে পারত না। তবুও সত্য গ্রহণ করার যোগ্যতা তাদের মধ্যে উক্ত দুটি সম্প্রদায় থেকে অধিক ছিল। তাদের অন্তর ইসলাম ও মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করার প্রতি তুলনামূলকভাবে দ্রুত আগ্রহী হতো। এর কারণ এই ছিল যে তখন পর্যন্ত খ্রিস্টানদের মধ্যে ইলমে দ্বীনের চর্চা অন্যান্য জাতির চেয়ে বেশি ছিল, এবং নিজেদের তরিকা অনুযায়ী সংসার ত্যাগ ও বৈরাগ্যময় জীবন অবলম্বনকারী তাদের মধ্যে অধিক মাত্রায় পাওয়া যেত। অন্তরের নম্রতা ও বিনয় তাদের বিশেষ গুণ ছিল। যে জাতির মধ্যে উক্ত গুণাবলী অধিক পরিমাণে পাওয়া যাবে, অন্যান্য জাতির তুলনায় তাদের মধ্যে সত্য গ্রহণের ও সুস্থ চিন্তাধারার শক্তি অধিক থাকাটাই অবশ্যম্ভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের পয়গামের প্রতি রোমের সম্রাট কাইসার, মিশর সম্রাট কাউকিস ও হাবশা রাজ নাজ্জাশীর সভ্য আচরণ এই সত্যের সাক্ষ্য গ্রহণ করে যে সেই সময় খ্রিস্টানদের মধ্যে সত্য গ্রহণ ও মুসলমানদের প্রতি ভালোবাসার যোগ্যতা অন্যান্য জাতির তুলনায় অধিক ছিল। মক্কাবাসী মুশরিকদের জুলুম অত্যাচারের অতিষ্ঠ হয়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের একটি দল হাবশায় হিজরত করলে মুশরিকরা হাবশার সম্রাটের দরবার পর্যন্ত তাদের ধাওয়া করেছিল।
ফলে একদিন বাদশাহ মুসলমানদের ডেকে কিছু প্রশ্ন করলেন এবং হযরত মসিহ আলাইহিস সালাম সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস কি তা জানতে চাইলেন। উত্তরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের কিছু আয়াত পাঠ করলেন এবং নিজ আকীদার কথা পরিষ্কার বলে দিলেন। এতে বাদশাহ অত্যন্ত প্রভাবিত হয়ে স্বীকার করেছিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে যে আকীদা প্রকাশ করেছে তা সম্পূর্ণ সত্য। তখন তিনি পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের সুসংবাদ অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করলেন। পরিণামে তিনি হিজরতের কয়েক বছর পর খ্রিস্টানদের থেকে ইসলামে দীক্ষিত ৭০ জন মুসলমানদের একটি দলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেদমতে পাঠালেন। তারা মদিনা পৌঁছে কোরআনে কারিমের তেলাওয়াতের স্বাদ পেয়েও আল্লাহর কালাম শুনে অশ্রু ভারাক্রান্ত হলেন। তখন তাদের চোখে অশ্রু ও মুখে হে আমাদের প্রভু আমরা ঈমান গ্রহণ করেছি বাক্য বলে জারি ছিল। এই আয়াতগুলিতে উক্ত দলিলের ওই অবস্থা বর্ণিত হয়েছে। এগুলিতে কিয়ামত কাল পর্যন্ত সময়ের জন্য ইসলাম ও মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের এবং ইহুদি ও মুশরিক প্রভৃতি সম্প্রদায়ের সম্পর্কের ধরন ধারণ সর্বদাই থাকবে এমন কোনো সংবাদ দেওয়া হয়নি। বর্তমানে যারা খ্রিস্টান নামে আখ্যায়িত ওদের মধ্যে কয়েকজন অর্থাৎ আলেম ও দরবেশ এবং বিনয়ী ও নম্র স্বভাব সম্পন্ন ব্যক্তি আছে এবং কয়েকজন আছে এমন যাদের চোখ থেকে আল্লাহর বাণী শুনে অশ্রু ঝরে পড়ে বা ভালোবাসায় সর্বাপেক্ষায় নিকটবর্তী হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে নসরানীদের মধ্যে আলেম ও দরবেশ রয়েছে, আর এই কারণটি যেখানে অবর্তমান সেখানে তার সুফল অর্থাৎ ভালোবাসায় নিকটবর্তিতা হবে কেন? যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে খ্রিস্টান ইহুদি ও মুশরিকদের যে গুণাবলীর কথা বলা হয়েছে সেই গুণাবলী যখনই ও যেখানেই যে পরিমাণ বিদ্যমান হবে সেই অনুপাতে ইসলাম ও মুসলমানদের সঙ্গে ওদের ভালোবাসা ও শত্রুতার সম্পর্ক হবে। অতএব আল্লাহ তাদের এই কথার বিনিময়ে তাদের দান করেছেন এমন সব উদ্যান যার তলদেশে নহর প্রবাহিত, যাতে তারা অনন্তকাল বাস করবে। এই সৎকর্মশীলদের প্রতিদান। আর যারা কাফের হয়েছে এবং আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে ওরা জাহান্নামী। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের উপরে সেসব পবিত্র বস্তু হারাম করো না যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর আল্লাহ তোমাদের যা দান করেছেন তা থেকে হালাল পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করতে থাকো যার প্রতি তোমরা ঈমান রাখো। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته
لعلكم تشكرون আল্লাহ তোমাদের নিরর্থক কসমের কারণে তোমাদের পাকড়াও করেন না, কিন্তু যেসব কসমের কারণে তোমাদের ধরেন, যা তোমরা শক্তভাবে সম্পন্ন করো। সুতরাং এর কাফফারা হচ্ছে 10 জন অভাবীকে মধ্যম ধরনের খাদ্য দেওয়া, যা তোমরা নিজেদের পরিবারবর্গকে খেতে দিয়ে থাকো, অথবা 10 জন অভাবীকে পরিধেয় পোশাক দেওয়া, অথবা একজন দাস মুক্ত করা। তবে যে ব্যক্তি এসব বস্তুর কোনোটি না পাবে, অর্থাৎ যার সামর্থ্য নেই, তাকে 3 দিন রোজা রাখতে হবে। এ তোমাদের কসমের কাফফারা যখন তোমরা কসম করে বসো এবং তা ভঙ্গ করো, আর তোমরা নিজেদের কসম রক্ষা করো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার বিধিবিধান বর্ণনা করেন, যাতে তোমরা শুকর করো। অর্থাৎ নিরর্থক কসমের তাফসির সূরা বাকারার 225 নং আয়াতে আলোচিত হয়েছে তা দ্রব্যষ্ট, অর্থাৎ কসম ভঙ্গের পর এ কাফফারা দিতে হবে। খাদ্য দেওয়ার মধ্যে এখতিয়ার আছে, চাই 10 জন মিসকিনকে ঘরে বসিয়ে খাওয়াবে, অথবা সদকায়ে ফিতরের সমান প্রত্যেক মিসকিনকে খাদ্যশস্য বা তার মূল্য দিয়ে দেবে। অর্থাৎ শরীরের অধিকাংশ ঢেকে যায় এই পরিমাণ কাপড়, যেমন 1 জোড়া জামা ও পায়জামা বা লুঙ্গি ও চাদর। অর্থাৎ একটি দাস মুক্ত করতে হবে, যার মোমেন হওয়া শর্ত নয়। অর্থাৎ অনবরত 3 দিনের রোজা রাখবে। আর সামর্থ্য না হওয়ার অর্থ এই যে সে যদি সাহেবে নেসাব না হয়, অর্থাৎ জাকাত দেওয়ার মতন সম্পদ তার না থাকে। অনুবাদক অর্থাৎ কসমের হেফাজতের অর্থ এই যে প্রয়োজন ছাড়া কথায় কথায় কসম খাবে না। এ অভ্যাস ভালো নয়, আর কসম খেলে তা যথাসাধ্য পূর্ণ করবে এবং কোনো কারণে ভঙ্গ করলে কাফফারা দেবে। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বস্তু ও জুয়ার তীর এই সবই অপবিত্র শয়তানের কাজ। অতএব এসব থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল কাম হও। অর্থাৎ এর তফসির এই সূরার ওই প্রথম দিকে 3 নং আয়াতটির অধীনে করা হয়েছে, তা দ্রব্যষ্ট। অর্থাৎ মদ সম্পর্কে এই আয়াতের পূর্বেও কিছু আয়াত নাজিল হয়েছিল। সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় তা হচ্ছে সূরা বাকারার আয়াত 219। এই আয়াতে মদ হারাম করার প্রতি খুবই স্পষ্ট ইঙ্গিত বোঝা যাচ্ছিল। অতঃপর দ্বিতীয় আয়াত নাজিল হলো সূরা নিসা আয়াত 44। এতেও মদ হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্টতা ছিল না, তবে লক্ষণ ছিল যে খুব সম্ভব অচিরেই এ বস্তু সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। আরব দেশে মদ্যপানের রীতি চরমে পৌঁছে গিয়েছিল, সেজন্য হিকমতের সাথে ক্রমান্বয়ে সর্বাগ্যে তাদের অন্তরের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি করা হয়েছে। পরিশেষে সূরা মায়েদায় আয়াত নাজিল হলো, যার মধ্যে পরিষ্কারভাবে মূর্তি পূজার ন্যায় এই নোংরা জিনিস থেকেও বেঁচে থাকার নির্দেশ দান করা হয়।